Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special Vapa Pitha recipe. ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। এবার তাতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে মাখাচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নিব। এবার গুঁড়াটি হাতের মুঠো করে দেখব, তা যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিব যে আমার ভাপা পিঠার গুঁড়াটি তৈরি হয়ে গিয়েছে। এবার একটি চালনির সাহায্যে গুঁড়াটি নিয়ে ভালোভাবে চেলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেলে নিচ্ছি। দেখুন আমার গুঁড়াটি কত সুন্দরভাবে চেলে নিয়েছি। এবার আমি লাভশেডের একটা পাত্র নিয়ে তাতে আগে থেকে চেলে রাখা গুঁড়াটি দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে একদম সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আগে থেকে গ্রেট করে রাখা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে কোরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। পুনরায় আমি আবার চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবেই আমি কয়েক লেয়ার একের পর এক বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একের পর এক লেয়ার তৈরি করে নিয়েছি। আমি প্রতিটি লেয়ার এভাবেই তৈরি করে নিব। আমার সর্বশেষ পাটে গুঁড়াটি দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা চেরি। আমি এখানে সুন্দর মতো করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। পুনরায় আবার আমি সেই গুঁড়াটি দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে সমান করে দিচ্ছি। এবার একটি কাপড় নিয়ে তা ঢেকে দিয়ে উল্টে দিচ্ছি। আমি এখানে আগে থেকেই পানি গরম করে নিয়েছিলাম। এবার সে ভাপা পিঠাটি আমি দিয়ে দিচ্ছি। আমি খুব আস্তে কাজটি করছি যাতে এটি ভেঙে না যায়। এবার আস্তে আস্তে আমি এই লাভ শেটের বাটিটি উঠিয়ে ফেলছি। এবার কাপড়ের সাহায্যে তা ঢেকে দিচ্ছি। আমার ঢাকা হয়ে গেলে একটি ঢাকন দিয়ে তা ঢেকে 25 মিনিট পর ঢাকনটি উঠিয়ে নিচ্ছি। আমার ভাপা পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাপা পিঠাটি কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।